নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আজকে রেসিপি চিংড়ি লাউ করব। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। একটু অন্যরকম বানাবো। চিংড়ি লাউটা আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। তেল গরম হোক। নিয়েছি চিংড়ি মাছ। এখন তো চিংড়ি মাছ পাওয়া যায় না, তা ভালো একটু তেমন ভালো পাওয়া যায় না। স্বাদ মতন লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিব। চিংড়ি মাছগুলো জ্যান্ত, কড়াতে যাবে না বলছে। দিয়ে দিব চিংড়ি মাছগুলো। হালকা করে ভেজে নিই, এই 30 সেকেন্ড মতো রাখছি। ফিরে এলাম 30 সেকেন্ড পর। আর বেশি করে ভাজবো না। তেল দিয়ে দিব। নিয়েছি এইভাবে ডুমু ডুমু করে লাউগুলো, আর তার সাথে একটা আলু নিয়েছি। আপনারা চাইলে যদি পছন্দ না করেন আলু, তাহলে দেওয়ার দরকার নেই। আর যদি কেউ পছন্দ করে আলু খেতে, তাহলে আলু দিবেন। আমি একটু আলু দিয়েছি। আর লাউগুলো এভাবে ডুমু ডুমু করে কাটবেন। আমি একটু হালকা করে আগে আলুটা ভেজে নিব। 30 সেকেন্ড পর ফিরে এলাম। এভাবে হালকা হালকা করে ভেজে নিব। এই ভেজে নিয়েছি। এই পর্যায়ে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো একটু ভেজে নিব। আমি এখানে লবণ ব্যবহার করব না। যে আলুতে লবণ দিয়েছি সেই লবণে হয়ে যাবে। বেশি লবণ দিব না, কেন জল ছেড়ে দিবে লাউ থেকে। আঁচটা হাই করে রাখবে, কারণ লাউতে তো জল ছেড়ে দেয়, জল বেরিয়ে যাবে, তাহলে সিদ্ধটা বেশি হয়ে যাবে। আঁচটা হাইতে রাখবেন, কোনো মতো চাপা লাগানো যাবে না। একটু ভেজে নিব, 1 মিনিট মতন ভেজে নিব। বন্ধুরা 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন হালকা করে লাউটা ভেজে নিয়েছি। আমি তার মধ্যে আলু তুলে নিয়েছিলাম। আলুটা বেশি লাল হয়ে যাচ্ছে তো, এবার লাউ তরকারি তো এগুলো বেশি লিজ হয় না। যত হালকা হবে খেতে ভালো লাগবে। খালি কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তুলে নিব। আর একটু তেল লাগবে। আমি রান্নাটা পুরো সরষা তেলে করছি, যেহেতু চিংড়ি মাছ করছি, চিংড়ি লাউ। ফোড়নে দিয়ে দিব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা,
আর 1 চামচ গোটা জিরে। দিয়ে দিব টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা। দিয়ে দিব আদা বাটা, বন্ধুরা এখানে একটা কথা বলি, আগে আদা বাটা দিতে যাবে না, তাহলে আদাটা ছিটিয়ে যাবে আর তেল ছিটিয়ে সব বাইরে চলে যাবে। ওই জন্য টমেটোর সাথে দিবে, টমেটোর সঙ্গে দিলে ছিটকাবে না আর ছিটাবে না। টমেটো ভাজা হয়ে যাবে, আদা ভাজা হয়ে যাবে। এটাও 30 সেকেন্ড ভেজে নিই, যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। 30 সেকেন্ড পর ফিরে এলাম। দেখুন আলাদা হয়ে গেল না সব, টমেটো আদা আর তেল হয়ে গেছে। আঁচটা লো করে দিবে, মিডিয়াম টু লো। দিয়ে দিব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব 1 চামচ চালমগজ বাটা আর 1 চামচ কাজু বাটা, কাজু বাদাম। দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এই বাটিটা দিয়ে জলটা দিয়ে দিব। এটাও 30 সেকেন্ড কষিয়ে নিব লো আঁচে। 30 সেকেন্ড পর ফিরে এলাম। আমি সব ভিডিওতে বলে থাকি মশলা কষা হয়ে গেছে, কি করে জানবেন? দেখুন তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। যারা জানে জানে, যারা জানে না তাদের জন্য। বন্ধুরা আমার হাতের কাছে ধনিয়া গুঁড়া ছিল না, তার জন্য দিতে পারিনি। আমি এই পর্যায়ে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব 1 চামচ। আপনারা দিলে তখনই দিয়ে দিতে পারেন যখনই আমি হলুদ গুঁড়ার ব্যবহার করলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে। দিয়ে দিব লাউগুলো ভেজে রাখা, আর মাছটাও দিয়ে দিব। লবণ দিয়েছিলাম না, লবণটা দিয়ে দিব। আঁচটা বাড়িয়ে দিব। পরিমাণ মতন জল দিয়ে দিব। যে যেভাবে ঝোল খেতে পছন্দ করেন ওইভাবে জল দিয়ে দিবে। আমি একটু গ্রেভি গ্রেভি করব। এক মিনিট রান্নাটা 1 মিনিট হাইতে ফুটিয়ে নিব। ফুটানোর পর দেখাচ্ছি। এই দেখুন ফুটিয়ে নিয়েছি। এক চামচ মতন চিনি দিয়ে দিব। একদম লো আছে 30 সেকেন্ড রান্নাটা করে নিব।
30 সেকেন্ড পরে ফিরে এলাম। আমার ঝোলটা এভাবে থাকবে। আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আর একটু ঝোল রেখে বন্ধ করে দিবেন। আমার রান্না কমপ্লিট। আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, সার্ভ করে নিয়ে চলে এসেছি চিংড়ি লাউ। আমি তো সব কিছু ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি। এভাবে লাউর রেসিপি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে ভালো লাগবে। সবার সাথে খাওয়া হবে, ভাতে, পরোটা, রুটি, লুচি, সবার সাথে। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।